এক রমজান মাসে আল্লাহর এক অলি সফর শেষে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে ইফতারের সময় হয়ে যায়, আর তাই তাড়াহুড়া করে তিনি একটি বাড়িতে গিয়ে উঠলেন। বাড়িতে গিয়ে একটি সুন্দরী রমণী দেখতে পেলেন। তখন তিনি সুন্দরী রমণীটিকে সম্বোধন করে বললেন, বোন, আমি একজন রোজাদার, বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে খাবার একটু পানি পর্যন্ত নেই। দয়া করে আমাকে একটু পানি দিন, যেন রোজাটি ভাঙতে পারি। এই কথা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভিতর আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন মেয়েটি বিভিন্ন ধরনের খাবার সেই লোকটিকে এনে দিলেন। তখন সেই লোকটি শুকরিয়া আদায় করলেন, কিন্তু লোকটি জানতেন না এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন ব্যবসা। তার আসল নাম ছিল লাইলা, এবং মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরদিন আল্লাহর ওলি যখন ঘুমাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন সাদা পোশাক পরিহিত একজন লোক এসে তাকে বলছেন, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে? এটা শুনে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না এই মহিলাটি একটি খারাপ চরিত্রের মহিলা, তাহলে আমি কখনোই তার বাড়িতে যেতাম না, ইফতারও গ্রহণ করতাম না। তখন ওই লোকটি বলল, মেয়েটি যেহেতু তোমাকে খাবার দিয়ে এহসান করেছে, তুমিও তাকে এহসান করো। যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। এটা শুনে আল্লাহর ওলি বললেন, এটা কি চাইলেই সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তার সাথে ধনী লোকেরা রাত কাটাবার জন্য তার কাছে যায়। সে কি তার এই পাপের রাজ্য ছেড়ে সহজে ফিরে আসতে চাইবে? সেই লোকটি তখন রাগ করে বলল, সে পাপের রাজ্যে আছে বলে সে যে ভালো হতে চাইবে না, এটা তুমি কি করে জানলে? তুমি কি তার সামনে আল্লাহর ভালো পথের কথা তুলে ধরেছিলে? এটা শুনে আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন। অতঃপর পরদিন তিনি সকালে এই লাইলার কাছে আবার গেলেন। লাইলা তখন আল্লাহর ওলির সেই চেহারা দেখে চিনতে ভুল করেনি। লাইলা আল্লাহর ওলিকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেলেন। তখন আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে রাত কাটাতে আসিনি, তোমাকে একটি সত্য জানাতে এসেছি। এটি শুনে লাইলা প্রথমে একটু অবাক হলেও তার কথায় লাইলা একটু কৌতূহলী হয়ে গেল। আল্লাহর ওলি তখন বললেন, আমি একজন সাধারণ মানুষ, আমি এখন আলোর পথ খুঁজছি, আর তুমি অন্ধকারে থেকেও আলোর পথের ডাক শুনতে পাচ্ছ। লাইলা তখন আল্লাহর ওলির এই রহস্যময় কথা শুনে হেসে ফেলল, এবং সেই হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল। এই লোকটি যেন তার হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তরগুলো শুনতে পাচ্ছিল। অতঃপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তোমার জন্মের উদ্দেশ্য শুধু মানুষকে আনন্দ বা বিনোদন দেওয়া নয়, এর পেছনে আরো অনেক উদ্দেশ্য রয়েছে, তুমি কি তা জানতে চাও? এই লেখা পড়ে লাইলা চিন্তায় পড়ে গেল। গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না। তার হৃদয়ে এক গোপন ঝড় বয়ে যেতে লাগলো। সে ভাবছিল, এই ব্যক্তি আসলে কে, এবং তিনি কিসের জন্যই বা আমার কাছে এসেছেন। অতঃপর পরদিন সেই লাইলা সেই ব্যক্তির সন্ধানে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পেল না। অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই প্রতীক সম্পর্কে তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল, লাইলা, তুমি কি জানো সেই ব্যক্তিকে? তিনি একজন সাধারণ মানুষ নয়, তিনি একজন বিশেষ একজন লোক। লাইলা উত্তরে বলল, না, আমি তা জানি না, কিন্তু তিনি আমাকে বিভিন্ন প্রশ্নের জালে ফেলে গেছেন। তখন হাকিম বলল, লোকটি একজন সাধক, তার নাম জায়েদ। তিনি আসলে ছিলেন একজন ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন তিনি সবকিছু ছেড়ে ছুড়ে আলোর পথের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। সে কেবল তাদের কাছেই যায় যাদের কাছে আল্লাহর কোনো পরিকল্পনা থাকে। এটা শুনে লাইলা বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন বেশ্যার কাছে একজন আল্লাহর ওলি এসেছিল। অতঃপর লাইলা হাকিমের কাছ থেকে ওলির সন্ধান নিয়ে সেই পথের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এদিকে আল্লাহর ওলি একটি মসজিদে বসা ছিলেন। তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন, তুমি এসেছো তাহলে? আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন শুকনো গলায় লাইলা বলল, আপনি আমাকে প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন? এ কথা শুনে
বরং তোমার সৃষ্টি হয়েছে ঘরের রানী হবার জন্য। এই কথাগুলো লাইলার হৃদয়কে কেমন যেন নাড়িয়ে দিল। তখন আল্লাহর ওলি বললেন, আচ্ছা লাইলা, তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে পড়লে? তোমার আত্মা কি একবারও কেঁপে ওঠেনি? তোমার সম্মানের প্রতি তোমার কি কোনো নজর আসেনি? তখন লাইলার বুক কান্নায় যেন ফেটে পড়ছিল। তখন লাইলা বলতে লাগলো, কেউ ইচ্ছে করে এই পথে আসে না, আর একজন মেয়ে কখনো তার আত্মসম্মান বিক্রি করে না। দুর্ভাগ্যবশত আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারাই। তখন একজন লোক আমাকে দত্তক নেয়, তারপর আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এক পতিতালয়ে আমাকে চড়া দামে বিক্রি করে দেয়। এরপর থেকেই আমি এই পথেই আছি। লাইলার কথা শেষ না হতেই দুইজন অস্ত্রধারী লোক সেখানে এসে ঢুকলো এবং তারা বলল, লাইলা যে পথে ছিল সে পথেই থাকবে, সে কখনো আলোর পথে আসতে পারে না। এই কথা বলেই একজন অস্ত্রধারী আল্লাহর ওলির কাছে গেলেন। তখন লাইলা হতবিহ্বল হয়ে পড়ল এবং সে বলতে লাগলো, তোমরা এই লোকটিকে কোনো ধরনের আঘাত করবে না, তার কোনো দোষ নেই, তোমরা বলো তোমরা এখন কি চাও। তখন অন্য অস্ত্রধারী বলল, তোমার ফিরে আসা দরকার, তুমি আমাদের পতিতালয়ের একজন রত্ন, তুমি আমাদের শক্তির উৎস, তুমি যদি চলে যাও তাহলে আমাদের শক্তি বিপন্ন হবে। এ কথা শুনে লাইলা খুব কষ্ট পেল এবং নিজেকে একটি পরাধীন পণ্য বলে নিজেকে মনে হতে লাগলো। তখন আল্লাহর ওলি নরম কণ্ঠে বলতে লাগলেন, মানুষের মুক্তি ও সৌন্দর্য তার অন্তরে লুকায়িত থাকে। তুমি যদি মুক্তি চাও তবে তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। লাইলা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমি ওই জীবনে আর কখনো ফিরতে চাই না। এই কথা শুনে একজন অস্ত্রধারী লাইলার দিকে তেড়ে আসলো, কিন্তু তার আগেই আল্লাহর ওলি তার সামনে দাঁড়িয়ে গেল। তখন অস্ত্রধারী এক ধাক্কা দিয়ে আল্লাহর ওলিকে মাটিতে ফেলে দেয়। এটি দেখে লাইলা চিৎকার করে উঠল এবং একটি পাথর দিয়ে সেই অস্ত্রধারীকে আঘাত করলো অস্ত্রধারীর মাথায়। অতঃপর সে চোখের পলকে আল্লাহর ওলিকে নিয়ে সে দৌড়ে পালালো। তারা শরীরের সমস্ত শক্তি দিয়ে তারা দৌড়াতে লাগলো এবং পিছন দিক থেকে তাদের ধাওয়ার শব্দ শুনতে পেল। তারা এক পর্যায়ে এসে একটি পুরাতন বাড়িতে আশ্রয় নিল। আল্লাহর ওলি জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে ছিল প্রশান্তি। তিনি ক্লান্ত গলায় বললেন, লাইলা, তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো। তখন লাইলা হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি, না জানি আর কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য। আল্লাহর ওলি মৃদু হেসে বলল, এটাই আসল কথা, প্রতীকের যাত্রা কখনো এত সহজ হয় না। এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল। তারা জানতো লাইলা পালিয়ে গেছে, কিন্তু তারা এটা জানতো না যে লাইলা সেই আগের রাতের রানী নেই। এদিকে আল্লাহর ওলি এবং লাইলা সেই ঘরে তখনও লুকিয়েছিল এবং লাইলার হৃদস্পন্দন তখনও দ্রুত গতিতে চলছিল, কিন্তু তার মনে এক সাহস কাজ করছিল, যেন এক মুক্তির স্বাদ পেতে চলেছে সে। অতঃপর লাইলা জায়েদকে ফিসফিস করে বলল, এখন আমরা কি করব? তখন জায়েদ ভেবেচিন্তে বললেন, তোমাকে শহর ছাড়তে হবে, কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে এখান থেকে যেতে দিবে না। তখন লাইলা এক মুহূর্ত চুপ করে বলল, তাহলে আমি কোথায় যাব? আমার তো যাবার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহর ওলি বললেন, আল্লাহর উপর আস্থা রাখো, তুমি হয়তো জানো আল্লাহ যাকে চান এবং কেউ যদি ভালো পথে যেতে চায় আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেন। অতঃপর তারা রাতের বেলা শহর ছেড়ে পালিয়ে যাবার জন্য বের হলো সেই বাড়ি থেকে। কিন্তু কিছুদিন যাবার পর দেখলো অদূরেই অস্ত্রধারীরা টহল দিচ্ছে। এই দৃশ্য দেখে লাইলা খুব ভয় পেয়ে গেল, কিন্তু অভয় দিয়ে বলল যে, তোমার ভয়ের কিছু কারণ নেই। আল্লাহর ওলি বলল, শহরের একটি সুড়ঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো, তার ব্যাপারে শুধু কিছুমাত্র অভিজ্ঞ লোকই জানে। আমরা সেই পথ দিয়েই পালাবো, তুমি অযথা ভয় পেও না। তখন লাইলা বলল, আমার ভয়ের কিছুই নেই, যেহেতু আপনি আমার সাথে আছেন। তবে যেভাবেই হোক আমি এই পথ থেকে মুক্তি চাই। অতঃপর তারা সেই সুড়ঙ্গ পথ দিয়ে যেতে লাগলো। তবে কিছু দূর যাবার পর পিছন থেকে পায়ের শব্দ শুনতে পেল। তারা ভাবল অস্ত্রধারীদের কেউ হয়তো তাদের পিছু নিয়েছে। তখন আল্লাহর ওলি বললেন, এবার লাইলা, সবকিছু তোমার উপর নির্ভর করছে, তুমি কি সত্যের পথে যাবে নাকি অন্ধকার জীবন বেছে নিবে?
এক মুহূর্তের জন্য লাইলা চোখ বন্ধ করে বলল, আমি আলোর পথে যেতে চাই, আমি আর সেই অন্ধকার পথে ফিরে যেতে চাই না। তখন লাইলা আবার বলল ফিসফিস করে, তাহলে কি এখন আমরা ধরা পড়ে যাব? তখন আল্লাহর ওলি শান্ত গলায় বললেন, সত্যের পথ কখনো এত মসৃণ হয় না, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না। এই কথা বলতে বলতে তারা একটু সামনে গিয়েই দেখলো সামনে একটি লোহার দরজা রয়েছে, কিন্তু যে দরজা কেবল বাহির থেকে খোলা যায়, ভেতর থেকে খোলার কোনো ব্যবস্থা নেই। তা দেখে লাইলা খুব হতাশ হয়ে পড়ল। লাইলা বলতে লাগলো, এখন কি হবে? পেছন থেকে অস্ত্রধারীদের আসার শব্দ শোনা যাচ্ছে। তখন আল্লাহর ওলি জায়েদ বিসমিল্লাহ বলে দরজার একটি অংশে ফু দিয়ে ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল। তখন তারা আলহামদুলিল্লাহ বলে সেই সুড়ঙ্গ থেকে বের হয়ে আসলেন। লাইলার হৃদয়ে তখন কোরআনের একটি আয়াতের কথা বারবার মনে হচ্ছিল, যেখানে বলা হয়েছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তার জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন। আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যেতে পারবে। এমন সময় লাইলা পেছন থেকে একটি আওয়াজ শুনতে পেল। পেছনে তাকিয়ে সে দেখল অস্ত্রধারীদের একটি তীর জাহেদের দিকে ছুটে আসছে। লাইলা তখন সরে গিয়ে তীরটি তার নিজের শরীরে নিয়ে নিল। ফলে লাইলা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জাহেদ সেই রমণীর দিকে তাকিয়ে দেখল তার শরীর রক্তে ভিজে যাচ্ছে, কিন্তু সে দেখতে পেল লাইলার চোখ প্রশান্তিতে ভরপুর এবং সে বলছে, আমি এখন মুক্ত, আমি কালো অন্ধকার পথ থেকে বেরিয়ে আলোর পথে চলে এসেছি। ঠিক তখনই মরুভূমির গভীর থেকে বেশ কিছু মানুষ এসে তাদের কাছে হাজির হলো। তখন একজন জাহেদকে বলল, তোমরা আলোর পথের যাত্রী, তোমাদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন। অতঃপর তারা লাইলাকে একটি উটের পিঠে বসিয়ে দিল। তখন জায়েদ অবাক বিস্ময়ে তাদের জিজ্ঞেস করল, তোমরা কে? তখন তাদের মধ্য থেকে একজন বলল, আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায়, আজ থেকে লাইলা তাদেরই একজন। এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই পথিকদের দেখে তারা দাঁড়িয়ে গেল। তারা আর সামনের দিকে এগিয়ে যেতে সাহস করল না। অতঃপর 3 দিন 3 রাত চলার পর তারা ছোট্ট একটি গ্রামে গিয়ে হাজির হলো। লাইলা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসেছি? তখন তাদের মধ্য থেকে একজন বলল, এটা আশ্রয়স্থল, সত্য সন্ধানকারীদের জন্য একটি গোপন আশ্রয়স্থল এটি। অতঃপর লাইলা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো, তখন একজন বৃদ্ধ এসে লাইলাকে বললেন, তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। তখন লাইলা মাথা নিচু করে বলল, আমি কি জানি না সত্যি আমি এই পথের জন্য যোগ্য কিনা। তখন সেই বৃদ্ধ হেসে বললেন, আল্লাহর রহমত সকল পাপের চেয়েও বড়, তুমি নতুনভাবে জীবন শুরু করো। অতঃপর লাইলা সেখানে নতুনভাবে তার জীবন শুরু করলো। আল্লাহর ঐশী বাণী সে মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো। অতঃপর জায়েদ একদিন লাইলার কাছে এসে বলল, এখন থেকে তুমি আর একা নও, এখন থেকে তুমি আল্লাহর একজন নতুন দাসী। লাইলা তখন চুপ করেছিল। তখন জায়েদ জিজ্ঞেস করলো, লাইলা তুমি কি ভাবছো? তখন লাইলা বলল, আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি। জায়েদ তখন বলল, মুক্তি তখনই আসে যখন তুমি নিজের থেকে স্রষ্টাকে তোমার চেয়ে বেশি ভালোবাসতে শিখবে। এটা শুনে লাইলার চোখ ভিজে গেল। এটা শুনে লাইলা বলল, তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো? তখন জায়েদ বললেন, নিশ্চয়ই, আল্লাহ যার অন্তর খুলে দেন তার পথ কেউ বন্ধ করতে পারে না। অতঃপর একদিন লাইলা গাছের নিচে বসে কোরআন পড়ছিল। জায়েদ তখন সেখানে এসে হাজির হলো। জায়েদ তখন বলল, আমরা দীর্ঘ সময় লাইলা একে অপরের পাশে থেকেছি। তোমার সাথে এই আলোর যাত্রা শুরু করা আমার জন্য শ্রেষ্ঠ সম্মান, কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। লাইলা তখন বলল, কি প্রশ্ন বলুন? জায়েদ তখন বললেন, তুমি কি আল্লাহর পথে বাকি জীবনটা আমার সঙ্গে কাটাতে চাও? এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে লাগলো। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি শিহরিত হচ্ছিল এবং সে বলতে লাগলো, আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি হেসে বলল, তাহলে আমি তোমাকে বাকি জীবনের জন্য আমি বিয়ে করতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও?
এটা শুনে লাইলা অবাক বিস্ময়ে হতবাক হয়ে কিছু বলতে পারছিল না, কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝতে পারছিলেন। অতঃপর গ্রামের মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিবাহের অনুষ্ঠান আয়োজন করা হলো। লাইলা এবং জায়েদ একে অপরকে বিয়ে করে নিলেন, ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ সবার মঙ্গল করুন।